তো আজকের রিডিং থাকছে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস কেমন যাবে। ট্যারোট স্প্রেড কি বলে স্যাজিটেরিয়াসের জন্য অক্টোবর মাস কেমন যেতে পারে, কি এক্সপেক্ট করা যেতে পারে, চ্যালেঞ্জ পজিশনে কি থাকতে পারে, ওভারঅচিং এনার্জিস কি আছে ওভারঅল। তো এইসব জানতে ভিডিওটা দেখুন। আর আবারও বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। সো যেটুকুনি মিলবে সেটুকুকে নেবেন, যেটা মিলছে না তাকে ফোর্সফুলি ইম্প্যাক্ট করার চেষ্টা না করবেন না। এবং পুরো আপনার ফুল পিকচারটা পাওয়ার জন্য আপনি আপনার যে অন্য রাশিটি আছে, অর্থাৎ আপনি যদি এখানে স্যাজিটেরিয়াস দেখে থাকেন অ্যাজ ইওর চন্দ্র রাশি, যদি আপনি ধনু দেখে থাকেন, তাহলে আপনার সানশাইন জোডিয়াক হিসাবে আপনার অন্য যে রাশিটা, তার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন অন্য আপনার কী জোডিয়াক সাইন হিসাবে কী রাশি হচ্ছে, সেটা আপনি লিস্টে গিয়ে চেক করতে পারেন। সো দেখা যাক কার্ডস কি বলছে স্যাজিটেরিয়াসের জন্য। আমি এখানে 4টে কার্ড নেব, রিপ্রেজেন্টিং 4 উইকস অফ দ্য অক্টোবর, আর ওভারঅচিং এনার্জিস নেব, ক্লারিফাই করব। সো চন্দ্র রাশি হিসাবে ধনু এবং সান জোডিয়াক হিসেবে স্যাজিটেরিয়াস, যাদের ধনু রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাস কি নিয়ে আসছে। অক্টোবর মাস, মান্থ অফ অক্টোবর ফর স্যাজিটেরিয়াস। থ্যাংক ইউ ইউনিভার্স ফর revealing the truth, nothing but the truth. Thank you. The final shuffling for Sagittarius. Thank you. Sagittarius. Sagittarius recently কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। Clarify please. Please clarify. Thank you. স্যাজিটেরিয়াস, তোমাদের জন্য কিন্তু তোমরা হয়তো এই সময় ভীষণ একটা সাংঘাতিক দুশ্চিন্তার বা একটা মানে যেটা তোমাকে ইনফ্যাক্ট এতটা স্ট্রেস আউট করে দিয়েছে, তোমরা রাতে ঘুমাতে পারছো না, এরকম করে এনার্জি যদি তোমাদের গো থ্রু করো, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের জন্য কিন্তু নিউ স্টার্ট, নিউ বিগিনিং, প্রপোজাল আসা এবং অ্যাপোলজি আসা, সব কিছু ওয়েট করছে। তোমার সাথে যদি কিছু ভুল হয়ে থাকে সেটা কারেক্ট হবে। লাক ইজ ওয়ার্কিং ফর ইউ। তো আগে বলি, ওভারঅল এনার্জি তোমাদের আছে 4 অফ সোর্ডস অ্যান্ড 9 অফ সোর্ডস। দ্যাট মিনস ধনু রাশি জাতক জাতিকা, তোমরা হয়তো এই মোমেন্টে যে স্ট্রেসের মধ্যে আছো, সেই জিনিসটার কিন্তু হিলিং হবে। যে কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা হতে পারে, কারো ক্ষেত্রে তীব্র মানসিক অবসাদ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থাকতে পারে, সেটার কিন্তু তোমার হিলিং হবে। এই অক্টোবর মাস তোমার জন্য হিলিংয়ের মাস, হিলিং নিয়ে আসছে। ফাইন্যান্সিয়াল হিলিং হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হিলিং হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হিলিং হতে পারে। মোট কথা, তুমি এই সময় কমিউনিকেশন কম করছো লোকের সাথে, কিছুটা নিজেকে ব্যাক অফ করে নিয়েছো সব কিছু থেকে এবং নিজেকে সময় দিচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে হিলিং দেখা যাচ্ছে, যে মানে অবস্থার উন্নতি যাকে বলে সেইটা। সো ফার্স্ট উইকে স্যাজিটেরিয়াস তোমাদের জন্য আছে এই সময় কিন্তু হুইল অফ ফরচুন, দ্যাট মিনস ভাগ্য, আমরা এটাকে বলি হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা। তো লাক ইজ উইথ ইউ, ডেস্টিনি ইজ উইথ ইউ। যে অনেক সময় ধরে মানে যে কাজটা আটকে ছিল, সেই কাজটা কিন্তু এখন হবে। কোনো কাজের ক্ষেত্রে বলছি, কোনো এইচআর পজিশনের কেউ কারোর ক্ষেত্রে থেকে তুমি সাহায্য পেতে পারো, এবং সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তোমার ভীষণ হিলিং আছে, এটাও কিন্তু হিলিংয়ের কার্ড টাইপ অফ। ঠিক আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হিলিং আছে। তোমার কাছে কিন্তু প্রপোজাল আসবে। যদি কোনো সম্পর্ক কিন্তু টেনশনে থাকো, সেই সম্পর্কের সাথে কমিউনিকেশন হবে। এবং তোমাকে যদি কেউ লেফট আউট করে থাকে, যার জন্য তুমি এত স্ট্রেসে আছো, সে কিন্তু ফিরে আসবে, ক্ষমা চাইবে, তোমার সাথে কানেকশন করবে, তোমার টেক কেয়ার করবে। তো এবং ফার্স্ট উইকে কিন্তু তুমি তোমার নিজের পাওয়ারে ফেরার চেষ্টা করছো, নিজের পাওয়ারেও ফিরে আসবে, আস্তে আস্তে হিলিং হবে। সেকেন্ড উইকে কিন্তু অ্যাপোলজি আসছে। তোমার কাছে কেউ মানে তোমার সাথে যদি কেউ
কিছু ভুল করে থাকে স্যাজিটেরিয়াস, সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষমা চাইছে সেকেন্ড উইকে। এবং আরেকটা কথা হতে পারে, ক্ষমাটা তারা ডিরেক্টলি চাইলো না, তাদের কিছু হিডেন ব্যাপার, মানে ধরো এমনি মেসেজ করলো যে কেমন আছো, লাইক দিস। তাদের হিডেন এজেন্ডা কিন্তু তোমার সঙ্গে রিকনসিলিয়েশন করা, তোমার কাছে ক্ষমা চাওয়া, তোমার সাথে দুটো একটা কথা বলা, এটা কিন্তু হিডেন, বিকজ এটা হাইডিং এনার্জি আছে। তারা যে কথাটা তোমাকে বলছে সেটা কিছু একটা, তাদের যে ইন্টেনশন সেটাকে লুকিয়ে যাবে। হতেই পারে, কারণ একটা সম্পর্ক যখন অনেক সময় হয় এত তিক্ত হয়ে যায় যে আমরা সরাসরি তার সাথে গিয়ে ডিরেক্টলি ক্ষমা চাইতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য অন্য কথা, অনেকেই বলে অন্য অন্য কথা দিয়ে কথা ঘোরায়। তো সেরকম একটা কিন্তু মেসেজিং একটা কানেকশনস তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আসছে। আর ইভেন এটা নিউ লাভও হতে পারে, নিউ লাভ কানেকশনসও কিন্তু সেকেন্ড উইকে এক্সপেক্টেড। এবং নিউ লাভ কানেকশনও যদি তোমার প্রতি কারো ক্রাশ থাকে বা কারোর প্রতি তোমার ক্রাশ থাকে, সেখানে কিন্তু মেসেজ কমিউনিকেশন শুরু হচ্ছে। কিন্তু ওই যে হিডেন ব্যাপার থাকছে, পুরোপুরি কিন্তু নিজের মনের কথাটা বলা যাচ্ছে না। সুতরাং যদি তুমি তাকে 100% চাও, তুমি তাকে শো করছো 20%। সো দিস ইজ দ্য স্টোরি। থার্ড উইকে এক্সপেক্টেড স্যাজিটেরিয়াস, থার্ড উইকে কিন্তু তোমরা ট্রাভেলিং প্ল্যান হতে পারে কারোর ক্ষেত্রে, এবং ডিসিশন নিতে হবে তোমাকে। একটা কোনো ডিসিশনের দিক থেকে তুমি লোকে কোশ্চেনিং আনসারে আসবে। তোমার মনে হবে এই যে আমার কাছে ফিরে এসছে, এই যে আমার সাথে আমাকে ছেড়ে চলে গেছিলো, আবার এসেছে কথা বলতে, তাহলে এখন তার সাথে কি করা যায়, বা তাকে আমি রাখবো না কেটে আমার লাইফ থেকে বাদ দিয়ে দেবো। তো এই সময় কিন্তু তুমি ভীষণ একটা ওপেন সোর্ড এনার্জিতে থাকবে। দ্যাট মিনস ইউ আর আস্কিং ফর, ইউ ওয়ান্ট দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। আমাকে সত্যিটা জানাও, যতই পেনফুল হোক সত্যিটা আমি সহ্য করে নেব, দিস টাইপ অফ এনার্জি থাকবে। এবং তুমি কিছুটা হলেও ডিসিশন নিতে টাইম নেবে। এই সময়টা কিন্তু তুমি নিজেকে, এই যে হিলিংয়ের এনার্জি, নিজেকে কিন্তু তুমি ক্লাউডের ওপরে রাখছো। কোনো কনফিউশন আমার লাইফে আর চাই না, আমার লাইফে সত্যিটা জানতে চাই আমি, এইরকম একটা এনার্জির মধ্যে কিন্তু তুমি থাকবে। এবং ফোর্থ উইকে অ্যাট লাস্ট ইউর উইশ ফুলফিলমেন্ট, যেটা নিয়ে তুমি উইশ করেছিলে, গো গেটিং এনথুসিয়াজম, এরকম তোমার একটা ভাইব থাকবে। প্লাস তোমার যে উইশ আছে সেটা কিন্তু ফুলফিল হবে। সেই জন্য তুমি কিন্তু এই যে ডিপ্রেশন এনার্জি থেকে, সেটা থেকে কিন্তু আস্তে 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 পুরোটা ফোর্থ উইকে এসে রিকভার করে নিতে পারছো। ফোর্থ উইকে তুমি কিন্তু আবার তোমার প্যাশনেট এনার্জিতে ফিরে আসছো স্যাজিটেরিয়াস। তোমারই কার্ড এগুলো, সুতরাং স্টার কার্ড, দ্য কিং অফ ওয়ান, স্যাজিটেরিয়াস এনার্জি। সো তোমার কিন্তু নিজের পাওয়ারে তুমি ফিরে আসছো, এবং তোমার কোনো একটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আর যেটা বলছিলাম, বটম অফ দ্য কার্ড ডেক এসেছে এস অফ পেন্টিকলস, উইচ এগেইন ইজ আ নিউ জব অফার, নিউ অফারের কার্ড। আমি আর কার্ডস তুলছি না। তোমার সাথে জাস্টিস হবে, যে ইনজাস্টিস তোমার সাথে হয়েছিল ইন পাস্ট, সেটা কিন্তু এখন জাস্টিস উইল বি সার্ভ অ্যাট ইউর ফ্রন্ট। কানেকশনস, যারা তোমাকে ছেড়ে চলে গেছিলো তারা ফিরে আসছে। তোমাকে যদি কেউ লেফট টার্ন করে থাকে, নিউ কানেকশনসও তৈরি হতে পারে, নতুন সম্পর্কে যেতে পারে, নতুন জব অফার আসতে পারে। মোট কথা নিউ বিগিনিং আছে তোমার জন্য। সুতরাং প্রথম দিকে তুমি যে মাসটা শুরু করছো যে স্ট্রেসটা নিয়ে, সেই স্ট্রেসটা তোমার সাথে কিন্তু আর থাকছে না। তো আশা করা যায় অক্টোবর মাস কিন্তু তোমার জন্য খুব ভালো। যতটা খারাপ ভাব, ততটা খারাপ একদমই নয়, ভীষণ ভালো যাবে অক্টোবর মাস। ভালো থেকো। জয় মা তারা, জয় মা দুর্গা।